নমস্কার, আমি পুনুস কিচেন থেকে বলছি। আজ আমি দেখাবো পালং মাটন। আমি 400 গ্রাম মাটন নিয়েছি, পালং শাক নিয়েছি 1 আঁটি, 2টো পেঁয়াজ নিয়েছি ছোট করে কেটেছি, আদা আর রসুন পেস্ট নিয়েছি, কেশরি মেথি নিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দই। এইগুলো দিয়ে আমি করব আজকে পালক মটন। আমি মটনটাকে পেঁয়াজ, আদা রসুন আর সব মশলা দিয়ে মাখিয়ে নেব। আপনারা ইচ্ছা করলে কেশরি মেথিটা শুকনো না দিয়ে টাটকা মেথি পাতাও দিতে পারেন। আমি বড় 3 চামচ দই নিয়েছি, 1 চামচ বড় চামচ 1 চামচ কসুরি মেথি, 1 চামচ করে ধনে জিরে, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর দেবো পরিমাণ মতো নুন দিয়ে মাখিয়ে নেব। এটাকে আমি খুব ভালোভাবে আগে মাখিয়ে নেব। শাকের গোড়া বাদ দিয়ে এবারে শাকগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। আমি 1 আঁটি শাক নিয়েছি, শাকগুলোকে গোড়াটা একটু বাদ দিয়ে দিয়েছি, শুধু শাকটা নিয়েছি আমি 1 আঁটি ছোট ছোট করে কেটে নিলাম। আর শাক রান্নার জন্য নিয়েছি 2টো পেঁয়াজ, হাফ রসুনের ছোট ছোট করে কুচি করে নিয়েছি আর হাফ ইঞ্চি আদা, আর শাকটাকে ভালো করে কুচিয়ে ধুয়ে নিয়েছি। মাংসের জন্য প্রথমে আমি সাদা তেল দিয়েছি, এবার 2টো তেজপাতা দিলাম, 2টো বড় এলাচ, 4টে ছোটো এলাচ আর দারচিনি আর লবঙ্গ। এবার ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম। মাটন থেকে তেল ছেড়ে আসছে। আমি এটাকে কুকারে করব, কুকারে রান্না করব, কারণ এটাকে খুব ভালো করে নরম করতে হবে। যেহেতু পালং শাকের সাথে করছি, মাটনটাকে খুব ভালো করে নরম করে নিতে হবে। তেল ছেড়ে এসছে, এবার আমি একটু এতে অল্প জল দিয়ে কুকারে দেবো। এতে তেল দিয়েছি, শাকটা তৈরি করব। 3টে লঙ্কা আর জিরে দিলাম ফোড়ন। এবার এতে দেবো জুলিয়ান কাটা আদা, ছোট ছোট কাটা রসুন আর পেঁয়াজ। আমি মাংসটাকে কুকারে বসিয়েছি, 5-6টা, আমি 6টা হুইসেল দেবো। পেঁয়াজটা লাল করে ভাজবো না, হালকা করে ভেজেছি। এবার শাকটা তুলে দিলাম।
এতে পরিমাণ মতো নুন দিলাম। এতে জল দিয়ে চাপা দিয়ে দিলাম, কারণ এটা খুব সিদ্ধ হয়ে একেবারে গলে যাবে। মাংসটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি, একদম নরম হয়ে গেছে। আর শাকটাকে আমি হাতার সাহায্যে ভালো করে ঘেঁটে নিয়েছি। আপনারা হাতা কিংবা ডাল কাটাতেও ঘেঁটে নিতে পারেন। এবার মাংসটা এতে দিয়ে দিলাম, শাকেতে দিয়ে দিলাম। একটু বাটার দিয়ে দিলাম। এবার এতে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলাম। শীতকালে পালং মটন একবার অবশ্যই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। শীতকালে রুটি পরোটার সাথে পালং মটন দারুণ জমে যাবে। আমার পালং মটন রেডি হয়ে গেছে। পালং মটন, তার সাথে লাচ্চা পরোটা আর স্যালাড শীতকালে দারুণ জমে যাবে। যদি এই রেসিপি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।